আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মির কৃষি টিভি। তো বন্ধুরা, আজ আমরা চলে আসলাম শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট পশুর হাটে। তো বন্ধুরা, এই হাট থেকে আজকে আপনাদের শুকনো হাড্ডি ষাঁড় গরুগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো ব্যাপারী ভাইরা বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। তো বন্ধুরা, এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে। তো বন্ধুরা, চলুন এই পাশ থেকে আপনাদের কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে এই ধরনের শুকনো গরু। আসসালামু আলাইকুম। এগুলো আপনাদের গরু? কয়টা আনছেন আজকে? 8টা। এগুলো তো থারি গরু না? এগুলা মানে যে মাংস ধরা যদি কেউ বিক্রি করতেছে, খামার রেখে 3 মাস লালন পালন করে, ওই ধরনের গরু তো এগুলা শুকনো খেতে দেন, পালা উপযোগী। আমি সেটাই বলছি, যেগুলা রাখি গরু। একটু দিয়ে একটা গরু আমাদের একটু দরদাম সম্পর্কে ধারণা দেন। এই গরুটা, এটা তো দেশি বিটের একটি গরু না ভাই? তো এটা দাম চাইছিলেন কত? 55,000 টাকা। কাস্টমার কি দাম বলছে ভাই? কত বলছে? 45,000। আপনাদের বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন। 48,000 টাকা। তো বন্ধুরা, শুনলেন এই গরুটির চাওয়া দাম 55,000 টাকা এবং 48,000 টাকা হইলে এই গরুটি ভাই বিক্রি করবে। এই গরুটির চাওয়া দাম কত ভাই? 65,000 টাকা। এটা কি কাস্টমার দাম দিছে ভাই? এটা কাস্টমার 55 বলে না? তো বন্ধুরা, শুনলেন এই গরুটির চাওয়া দাম 65,000 টাকা এবং কাস্টমার 55,000 টাকা বলছে। এটা কত হলে বিক্রি হবে? 850 হইলে। তো না, অনেক দর্শক এই শরীয়তপুর জেলার শুকনো গরু আটগুলা দেখতে চায় এবং দরদাম জানতে চায়। আর এই গরুটা একটু দরদাম জানা, এটা তো একবার শুকনো একটা ফ্রেম। তো এটা চাওয়া দাম 46,000। 40 হইলে। বন্ধুরা, শুনলেন এই গরুটি চাওয়া দাম 46,000 হইলে, চাওয়া দাম 46,000 এবং 40 হইলে গরুটি ছেড়ে দিবে। আর এটা তো একটু বড় বডি না? 55,000 টাকা। এটা বিক্রির টার্গেটটা 50। বন্ধুরা, শুনলেন এটা 50 হলে সেল করবো। আর এগুলা তো একটু ডাবল বডির। তো বন্ধুরা, এটা ডাবল বডির একটি গরু। এটা চাওয়া দাম কত? 65 হলে বিক্রি হবো। তো বন্ধুরা, শুনলেন এটা 65,000 হলে বিক্রি হবে। আর এটা চাওয়া দাম কত আপনার? 85। কাস্টমার মানে 75 হলে সেল করে দিবেন। আর এই বরাবর এটি সেম প্রাইসের না? ওই পাশে একটু ছোট মনে হয়। তো এটা 70 হলে সেল করবেন। তো ভাই, আপনার এই গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে? মাদারীপুর টেকেরহাট থেকে। তো বন্ধুরা, শুনলেন এই গরুগুলো টেকেরহাট থেকে বাইরে সংগ্রহ করে। তো সব সময় তো এই হাটে থাকেন না? ভাইয়ের নামটা একটু বলেন। সোহাগ ভাই। ফোন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে। 0175511000874। তো বন্ধুরা, এই সোহাগ ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দিলাম। আপনারা যারা এই ধরনের শুকনো গরুগুলো সংগ্রহ করতে চান, আপনারা সোহাগ ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারেন এই গোসাইরহাট পশুর হাটে। এর কার আপনার? তো এটা দাম চাইছিলেন কত কাকা? 85,000। কাস্টমার কি দাম দিছে কাকা? কত দাম দিছে? 70,000। বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন। হ্যাঁ, বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন, কত হলে বিক্রি করবেন? 80,000 হইলে। বন্ধুরা, শুনলেন এই গরুটি 80,000 টাকা হইলে বিক্রি করবে। এটা কি পালা গরু না ব্যবসায়িক গরু? পালা গরু না? বাসায় পালা গরু। তো বন্ধুরা, শুনলেন এই গরুটি কাকার পালা গরু। তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু শুকনো হাড্ডি ফ্রেম আমরা দেখানোর চেষ্টা করব। ভাই, এই বাজারে ভিতরে বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। হ্যাঁ, তো ভাই, আসসালামু আলাইকুম। তো আসলে ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো যাক ভাই ক্যামেরার সামনে আইতে চাইতেছে না। আচ্ছা, ক্যামেরার এই পাশে তো আমার লগে একটু কথা কোন। এই ব্যবসায়ী বড় ব্যবসায়ী, এই যে গামছালা, বাজারে ভিতরে আমি একটু দেখি। তো বন্ধুরা, এই যে
এই ধরনের শুকনো ফ্রেমের যে গরুগুলো, সিঙ্গেল বডি এবং ডাবল ফ্রেমের যে গরুগুলো, এই ধরনের পর্যাপ্ত পরিমাণ কালেকশন কিন্তু এই হাটে ওঠে। তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু শুকনো ফ্রেম আমরা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন একটি ডাবল বডি। আসসালামু আলাইকুম, এটা কি পালা গরু না ব্যবসায়িক গরু? পালা। এটা দাম চাইছিলেন কত? 90। কাস্টমার কি দাম দিছে? 70,000 বলে। আপনার বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন। মাহাজন নাই না? তো বন্ধুরা শুনলেন, এটির চাওয়া দাম 90,000 টাকা এবং বুঝতে পারছি। না সমস্যা নেই, না কাকা রাখবেন না, সমস্যা নেই। তো বন্ধুরা এই পাশ থেকে আর কিছু ব্যাপারীদের গরু আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে এই ধরনের দেশি যে গরুগুলো আপনারা সংগ্রহ করতে চান। তো বন্ধুরা ভাই আসসালামু আলাইকুম, কয়টা আনছেন আজকে? 4টা বিক্রি হয়েছে দিয়ে একটা। এটা আপনার? এটা আপনার? এর দাম চাইছিলেন কত ভাই? 85। কাস্টমার কত দাম দিছে ভাই? কাস্টমার দাম দিছে কত? 65-70। তো বন্ধুরা শুনলেন, এটা কাস্টমার 65-70,000 টাকা দাম দিছে। বিক্রির টার্গেট কত ভাই? বিক্রির টার্গেট কত? 70। তো বন্ধুরা শুনলেন, এটা 70,000 হইলে ভাই বিক্রি করে দিবে। এটা চাও দাম কত? এটা চাও দাম কত? 80। কত হলে বিক্রি হবে এটা ভাই? 75,000। তো বন্ধুরা এই যে গরুটি চাওয়া দাম 80,000 টাকা এবং 75,000 টাকা করে ভাই গরুটি বিক্রি করবে। তো যেই পাশে কিছু ফ্রেম আছে, মোটা তাজা করণ উপযোগী। দেখুন বন্ধুরা, এ হাটে কিন্তু পর্যাপ্ত খামার উপযোগী গরু ওঠে। কাকা আসসালামু আলাইকুম, এটা কি বাসায় পালা না ব্যবসায়িক? ব্যবসায়িক না কাকা। এটা দাম চাইছিলেন কত? 65। কাস্টমার কি দাম দিছে? কাস্টমার দাম বলছে কত বলে? 50-52। তো বন্ধুরা শুনলেন, এগুলোটি চাওয়া দাম 65,000 টাকা এবং কাস্টমার 50,000-52,000 টাকা দাম দিচ্ছে গরুটির। তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু শুকনো গরু আমরা দেখানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, এটা কি পালা গরু না ব্যবসায়িক গরু? পালা গরু। ভাই এটার দাম চাইছিলেন কত? হ্যাঁ 40,000। কাস্টমার কি দাম দিছে ভাই? কত বলছে? 28-30। বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন ভাই। তো বন্ধুরা বাইরে একটি ফোন আসছে। তো এই গরুটির চাওয়া দাম 40,000 এবং কাস্টমার 28,000 30,000 টাকা দাম দিছে। সুন্দর একটি ছোট সাইজের একটি দেশি আড্ডি ফ্রেম। তো এই পাশে একটি শুকনো গরু আছে। ভাই আসসালামু আলাইকুম, পালা গরু না ব্যবসায়িক গরু ভাই? পালা গরু বাসায়। এটা দাম চাইছিলেন কত ভাই? 65। কাস্টমার দাম দিছে ভাই 45,000। তো বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন, কত হলে বিক্রি করবে? 50। বন্ধুরা শুনলেন, এই গরুটি 50,000 টাকা হলে বিক্রি করবে। কাস্টমার 45,000 টাকা বলে। যারা 3 মাসের খামার উপযোগী হিসাবে সংগ্রহ করতে চান, তারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারেন। যারা খামারে লালন পালন করতে চান। কাকা আসসালামু আলাইকুম, এর দাম চাইছিলেন কত কাকা? 70,000। কাস্টমার কি দাম দিছে? 55,000। তো বন্ধুরা শুনলেন, এই গরুটির চাওয়া দাম 70,000 টাকা এবং কাস্টমার 55,000 টাকা দাম দিছে। কাকা এই হাটের হাসিল কত গরু প্রতি? 800 টাকা। তো বন্ধুরা শুনলেন, গরু যত ছোট হোক আর বড় হোক, এই হাটে পার গরুর হাসিল কিন্তু 800 টাকা। এবং আপনারা যারা যদি বেশি গরু সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই হাটে যারা সাথে কথা বলবেন এবং
কথা বলে আলাপ আলোচনা করে যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু একটু কম করে হাসিল করতে পারবেন। বেশি গরু নিলে সেটার হিসাব আলাদা, আর দূর দূরান্ত থেকে আসলে তাদের সাথে আলোচনা করবেন। তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু শুকনো গরু দেখাবো। এই গরুগুলো কিন্তু একদম দেশি ব্রিডের গরু। কাকা এটা দাম চাইছিলেন কত? 45। কাস্টমার কত দাম দিছে কাকা? 40 বলে। বন্ধুরা শুনলেন, একটি শুকনো ফ্রেম, চাওয়া দাম 45,000 টাকা এবং কাস্টমার 40,000 টাকা দাম দিছে। বিক্রি করবেন কত হইলে? 42,000 হইলে। বন্ধুরা শুনলেন, 42,000 টাকা হইলে শুকনো গরুটি বিক্রি করে দিবে। যারা দেশি গরুগুলো সংগ্রহ করতে চান, দেশি শুকনো হাড্ডি সার, এই গরুগুলো কিন্তু পর্যাপ্ত কালেকশন কিন্তু এই হাটে আছে। দেখুন বন্ধুরা, আসসালামু আলাইকুম ভাই, দাম চাইছিলেন কত? 55,000। কাস্টমার কি দাম দিছে? কত বলছে? 45,000। বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন। 50। বন্ধুরা শুনলেন, এই গরুটি 50,000 টাকা হইলে গরুটি বিক্রি করবে। সুন্দর একটি শুকনো হাড্ডি ফ্রেম। এই পাশেও একটি দেশি শুকনো হাড্ডি ফ্রেম আছে। আসসালামু আলাইকুম, দাম চাইছিলেন কত ভাইজান? 45,000। কাস্টমার কি দাম দিছে? কত বলছে? 30,000। বন্ধুরা শুনলেন, এই গরুটি চাওয়া দাম 45,000 টাকা। বিক্রির টার্গেট কত? তো বন্ধুরা, এই গরুটি 40,000 টাকা হলে বিক্রি করবে। এগুলো কিন্তু আপনার 3 মাসের প্রজেক্টের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন মোটা তাজার জন্য, এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফ্রিজিয়ান যে গরুগুলো আছে শুকনো ফ্রেম, এই গরুগুলো কিন্তু পর্যাপ্ত আমদানি আছে এই হাটে। ভাই আসসালামু আলাইকুম, দাম চাইছিলেন কত? 68,000। কাস্টমার কি দাম দিছে ভাই? কত বলছে? আমরা চ্যানেলের লোক ভাই। কাস্টমার কত দাম দিছে ভাই? 850 না? বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন। বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন। 60 পার হইলে বিক্রি করবেন না? তো বন্ধুরা শুনলেন, সুন্দর একটি ডাবল ফ্রেমের একটি গরু, 60,000 একটু পার হইলে ভাই গরুটি বিক্রি করবে। এবং এই যে এই ধরনের ফ্রিজিয়ানের কিন্তু একদম হাড্ডি গাভিগুলো কিন্তু পর্যাপ্ত আমদানি আছে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।